ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৩৬ বগুড়া ১-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর যিনি এই বগুড়া ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বা চূড়ান্ত বা প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বা চূড়ান্ত করা হয়েছে, সেই তার সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি এই আসনটি থেকে সাধারণ জনগণের পাশে কতটা থাকতে পারবেন বলে মনে করছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই একটু জানতে চাই যে বগুড়া সবসময় আমরা দেখে আসছি, সাধারণ মানুষের কাছে জেনে আসছি যে বিএনপির একটি ঘাঁটি, তারপরও জামাত কতটা শক্তিশালী এখানে সেই বিএনপির কাছে? না, আমাদের রাসূলুল কারীম বিসমিল্লাহির রহিম। বগুড়া জামাতের মানে বিএনপির ঘাঁটি, এ কথার কারণ হচ্ছে যে এখানে আমি 91-96-এও নির্বাচন করেছি, সেকেন্ড পজিশনে ছিলাম। কিন্তু দেশের পরিস্থিতির কারণেই সে সময় আফটার লিবারেশন দেশের পরিস্থিতির কারণে বিএনপির আগমনের কারণে যে সুযোগ সুবিধাগুলো বিএনপি দিতে পারছিল সেই সময় তারা সেই সুযোগগুলো অ্যাভেল করতে পারছিল বলে এই কথা বলা হয়। অন দ্য আদার হ্যান্ড, বগুড়াতে জিয়াউর রহমানের বাড়ি হওয়ার কারণে এইটার একটা পপুলারিটি একটা আলাদা একটা আর্ন করেছিল। কিন্তু দীর্ঘ 54 বছর যাওয়ার পরে এইটা কাটিয়ে উঠছে। এটা তার দুইটা কারণ আছে। একটা হলো গোটা দেশের, আপনারা জানেন, ন্যাশনাল একটা মানে সেন্সাস এবং সেন্টিমেন্ট যেটা তৈরি হয়েছে, এই সেন্সগুলো পরিবর্তন হয়ে গেছে। নৌকর কথাই বলেন আর বিএনপির কথাই বলেন বা জাতীয় পার্টির কথাই বলেন, মানুষ এই তিনটা সরকারকে দেখেছে, দেখার পরে নতুন চিন্তাভাবনা করার জন্য চিন্তাভাবনা করছে। অন দ্য আদার হ্যান্ড, গোটা দেশে আমাদের মুসলিমের সংখ্যা বেশি। আমরা যে আদর্শ লক্ষ্যে আমরা কথাগুলো বলছি, মানুষ এটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে যে ইসলাম ছাড়া এখানে সম্ভব হবে না। এই জন্য আমি মনে করি যে আমার যে পরিস্থিতি এখানে আছে, নিজের ব্যক্তি পরিচয় এবং প্রশংসা তো করা যায় না। তারপরে 36 বছর ধরে আমার কলেজে আমি চাকরি করেছি, আমার বাড়ি এখানে, 2বার নির্বাচন করেছি, এরপরে হলো সাংগঠনিক দায়িত্ব পালন করেছি থানার উপজেলার আমি থাকা অবস্থায়, এবং জেলাতে 18 বছর আমির ছিলাম, 9 বছর ছিলাম নায়েব আমির সেক্রেটারি। এই নানান কারণে মানুষের কাছে একটা ভালো পরিচিতি আছে। এবং আপনি বলেন যে আপনার পরিচিতি বা জামাতের একটা অবস্থান, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে বা জানি যেটা, সেটা হচ্ছে 15 বছর আপনারা বাইরে যেতে পারেনি, মানুষের দোরগোড়া যেতে পারেনি, অনেক ধরনের বাধা বিপত্তি হয়েছে, তো তারপরেও কেন জামাতকে বেছে নেবে এই আসন থেকে? আচ্ছা, এর জন্য দুটো কথা আমি বলছি। প্রথম একটা কথা হলো যে 15 বছর ধরে আমাকেও আনসিন অবস্থায় থাকতে হয়েছে, অনেকগুলো মিথ্যা কেস আমার উপরে ছিল। কিন্তু একটা সুযোগ হয়েছে কি, যে জামাতের পক্ষ থেকে আপনারা জানেন যে নমিনি আমরা খুব প্রিভিয়াসলি আমরা ডিউ টাইমে ঠিক করে রাখি। এখানে আফটার 5th আগস্ট তারপর থেকে এই 1 বছর ধরে আমাদের যা আমাদের জনশক্তি ছিল গুছাই উঠে নিয়ে একটা বছর ধরে কন্টিনিউয়াসলি বিভিন্নমুখী প্রোগ্রাম করে এখন এমন অবস্থা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। আপনার ময়দানে গেলে আপনার সেন্সার জরিপ করেন, বুঝতে পারবেন। এখন আমরা জনগণের কাছে আমি যে কথাগুলো বলেছি আর কি, ইসলামের দৃষ্টিতে যেটা গোটা দেশে ইফেক্ট করবে, এখানেও এই কথাগুলো আমি বুঝাতে সক্ষম হয়েছি। এই আসন থেকে বিএনপির আরও 2জন হেভি ওয়েট প্রার্থী রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? হেভিওয়েট প্রার্থী বলতে যদি আমি তাদের সম্পর্কে কিছু বলি তাহলে হয়তো ভালো দেখা যাবে না, মানুষের কাছে বলবে। হেভিওয়েট প্রার্থী যদি মানে বিচার করা হয় তাদের যোগ্যতা, গুণাবলী, এডুকেশন এবং সমাজ কল্যাণ কাজের দিক দিয়ে, তো সেই দিক দিয়ে জামাতের পক্ষ থেকে যে নমিনি যাকে করা হয়েছে তাদের চাইতে ইনফেরিয়র না, বরং সুপার হতে পারে তাদের চাইতে। আসনটি থেকে নারী স্বাধীনতা নিয়ে কাজ করবেন কিনা, যেহেতু মা বোনদের একটা দ্বিধার মধ্যে থাকেন যে তারা তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, সে বিষয়টা নিয়ে কাজ করবেন? এটা তো প্রশ্নই ওঠে না। এই আসন কেন, আমরা তো গোটা বাংলাদেশে, আপনারা জানেন আমি একটা দলের হলো মনোনীত নমিনি, এবং ইসলাম আসলে নারী অধিকার যে সবচেয়ে বেশি হয়, আমরা এই কথাগুলো বুঝেছি। আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের সম্পর্কে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দেওয়া আছে। আমরা চেষ্টা করি যে নারীর পূর্ণ স্বাধীনতা তারা পেয়ে যাবে, যত রকম কাজকর্ম ইত্যাদি যত রকম সুযোগ সুবিধা তারা ভোগ করছে, এখানে জোর করে কাউকে আমরা বাধ্য করবো না ইসলামকে মানার জন্য। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।